সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপপরিচালক আতাউর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন। আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম.এইচ তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ সংক্রান্ত অভিযোগ রুজু করেন। গত ৫ আগস্ট সাভারে গুলিবিদ্ধ নবম শ্রেণীর শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে তিনি অভিযোগ দায়ের করেন। গুলিবিদ্ধ সিয়াম ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর অভিযুক্তরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিবি প্রধান হারুন রশিদ। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও দলের অন্যান্য অঙ্গ সংগঠনের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে বাদী এস.এম. আমির হামজা শাতিল বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে প্রায় ১ মাস ধরে চলা আন্দোলন বহু ছাত্র জনতা নিহত হন। এর মধ্যে আবু সাইদ, মীর মুগ্ধ সহ অনেকের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ব্যক্তি সংগঠন, কিন্তু আবু সাইদ নামের পঞ্চগড়ের এক মুদি দোকানের খোঁজ কেউ নেয়নি। আমরা কয়েকজন বন্ধু মিলে পরিবারটি পাশে দাঁড়িয়েছি, সাহায্যের চেষ্টা করেছি। আজ মঙ্গলবার বাদী শাতিল আরও বলেন, সবাই হত্যাকাণ্ডের বিচার চাইছে কিন্তু এগিয়ে আসছে না। আমি আমার পরিবারটি মামলার কথা বলেছি, তারা বলছে ঘরে খাবার চাল নেই, মামলা চালাবো কি দিয়ে। তখন ঢাকায় ফিরে বিবেকের তাড়না আমি নিজেই বাদী হয়ে মামলা করেছি। পরিবারটির অবস্থা এত করুণ যে বিচার চাওয়ার সাহস পাচ্ছেন না জানিয়ে শাতিল আরও বলেন, তখন ঢাকায় ফিরে এসে সিদ্ধান্ত নিলাম মামলাটি আমি করবই। তিনি বলেন, একটি মানুষ সরাসরি মাথায় গুলি করে হত্যা করলো, তার কোনো শ্রদ্ধাল হলো না, বিচার হলো না, এটা ঠান্ডা মাথায় খুন এবং এই খুনের জন্য সরকারের শীর্ষ ব্যক্তিরাই দায়ী। এস.এম. আমির হামজা শাতিল খুলনা জেলা স্কুল, এম.এম. সিটি কলেজ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপিত ডিসিপ্লিনের শিক্ষার্থী ছিলেন, কিন্তু সম্মান শেষ করার আগেই চলে যান লন্ডনে। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ের সম্মান শেষ করে ২০১৪ সালে দেশে ফেরেন। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে ফেসবুক লেখালেখি করায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। পরে সেই মামলায় খালাস পান। শাতিল বলেন, যে কোনো ইস্যুতে গণগ্রেপ্তার শুরু হলেই পুলিশ আমার বাড়িতে অভিযান চালায়। সম্পূর্ণ বিনা কারণে ৩ বার আমাকে গ্রেপ্তার করেছে, মিথ্যা মামলার আসামি করেছে। মামলা গ্রেপ্তারের কারণ চাকরি, ব্যবসা কিছুই করতে পারিনি, পরে গরুর খামার করেছি।